নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে এঁচোড় আর দুটো ডিম দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো ডিম। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। বটির গায়ে একটু তেল দিয়ে নিচ্ছি। এঁচোড়টা এখন আমি কেটে নেব। দেখুন, কষ পড়ছে, একদম টাটকা এঁচোড়। দেখুন এঁচোড়টা কত সুন্দর। এঁচোড়টা একদম কচি এঁচোড় আর কষ বেরোচ্ছে দেখুন। এঁচোড়ের এই সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন, এঁচোড়গুলো এরকম বড় বড়ই রাখবো আমি। এঁচোড় কাটতে গেলে বটি ধার না হলে এঁচোড় কাটা যায় না। এঁচোড়গুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। এঁচোড় আর ডিম এখন আমি সেদ্ধ করে নিতে আমি জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা এঁচোড়, দুটো ডিম সব একসাথে সেদ্ধ করে নেব। সামান্য একটু হলুদ, নুন, ঢাকাটা দিয়ে দিচ্ছি। সব একসাথে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ওদিকে তো এঁচোড় আর ডিম সেদ্ধ হচ্ছে, আমি এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নেব। টমেটোটা ঘষে নিচ্ছি। আদা আর রসুন আমি একসাথে বেটে নিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এঁচোড়গুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, যেহেতু এঁচোড়ের সাথে হলুদ দিয়ে ডিমটা সেদ্ধ করেছি, তাই ডিমটা দেখুন হলুদ হয়ে গেছে।
এই ডিমটাও ছুলে নিচ্ছি। এই ডিমটা দেখুন অতটা হলুদ হয়নি, ওই ডিমটার যেহেতু খোসাটা উঠে গেছিল তাই হলুদ হয়ে গেছে। ডিমগুলো এখন পিস করে নেব আমি। দেখুন এঁচড়গুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টা বেশ ভালো এঁচড়, দেখুন সুন্দর নরম হয়ে গেছে। আজকে ভীষণ গরম পড়েছে বন্ধুরা, গরমে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। কড়াই এঁচড়ের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বেসন কুচি, কুচি, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, একটু মিষ্টি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সব ভালো করে আমি এখন মেখে নেব। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। দেখুন ভালো করে আমি সব মেখে নিয়েছি। মেখে রাখা এঁচড়টা আমি দেখুন এভাবে হাতে নিয়ে আমি একটু শেপ দিয়ে নিয়েছি। এখান থেকে এক টুকরো ডিম নিয়ে নেব, ডিমটা এভাবে বসিয়ে দেব। এভাবে ওপর দিয়ে আরেকটু এঁচড় দিয়ে দেব, মেখে রাখা এঁচড়। এভাবে মুখগুলো আটকে দিচ্ছি দেখুন। এভাবে শেপ দিয়ে নেব। এভাবে শেপ দিয়ে নিয়েছি, একটা হয়ে গেল। এভাবে আবার করে নিচ্ছি আমি। আবার এক টুকরো ডিম নিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে মুখটা আটকে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব।
একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পুরো ডিমের ডেভিলের মতন লাগছে, দেখুন। বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন সব লাল লাল করে ভাজা হয়ে গেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। ঘষে রাখা টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আগুনটা দেখুন আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন মশলাটাও ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ভালো মতন ফুটে উঠেছে। ভেজে রাখা ডিম দিয়ে এঁচোড় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। তা দেখুন বন্ধুরা, দুটো ডিম দিয়ে আর এঁচোড় দিয়ে কত সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখালাম। তা বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।